গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। আশা করি সকলে খুব 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 ভালো আছে। আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন সকাল স্টার্ট করছি তোমাদের সাথে। তো চলো, সকালবেলা উঠেছি অনেকক্ষণ, প্রায় 5:30টার সময়। তারপরে ওর নাইট ডিউটি করে আসলো, তারপরে বললো চা খাবো, তাই চা বানালাম। এখন এই যে একটা করে টোস্ট আর একটা করে মেরি বিস্কুট নিয়ে চা নিয়ে বসে পড়েছি। চাটা অবশ্যই আদা দিয়েই করেছি, কারণ সকালবেলার দিকটা না গলাটা একটু খুসখুস করে, সেই জন্য। তো চলো তোমাদের আজকে একটু দেখাই। তোমাদের বাগানে দেখো ফুল ফুটেছে। এই যে এটা হচ্ছে ঘিয়া জবা। তো ঘিয়া জবা এখন প্রচুর ফুটছে, প্রচুর, কারণ এটাই এদের সিজন। আর হচ্ছে এদিকে ঝুমকো জবার গাছটা দেখো একেবারে পুরো ভরে গেছে, কত সুন্দর মানে ফুল ফুটেছে, কি ভালো লাগছে তাই না? ফুল ফুটলে কিন্তু যে কোনো গাছকেই দারুণ লাগে, মানে সবুজের মধ্যে সব কালারিং ফুলগুলো ফোটে, তো সাদা হোক, ঘিয়া হোক, লাল হোক, যেটাই হোক, মানে পিঙ্ক কালার সবকটাই ভালো লাগে। আর একটা গোলাপ ফুল গাছ লাগানো হয়েছে, তো ওইটা এখনও ফুল দিচ্ছে না, তো ফুল হলে অবশ্যই দেখাবো। এখন তো ফুল নেই। ওইদিকে ছোট্ট একটা গাছ ওই কোনার দিকে লাগানো আছে। তো এত অজস্র, মোটামুটি আজকে 15-16টার মতন ফুল হয়েছে, ঠিক আছে। তো আমি কয়েকটা তুলে নিয়ে যাব, আর কয়েকটা থাকবে। আর পদ্ম ফুল ফুটেছে, সেটা দেখাবো তোমাদেরকে। চলো, পদ্ম ফুল গাছটা এই পাশেই রয়েছে, তো চলো দেখাচ্ছি। বাগানে মানে ও ডিউটি থেকে এসে দেখেছে বাগানে অনেক ফুল ফুটেছে। ও জল টল দিয়ে গিয়ে আবার মানে শুয়ে পড়েছে। তো ও যাবে, একটু কাজে দরকার আছে। আর আমি যাব না, আমি বাড়িতে থাকবো। আর দেখো এই জবাটা ফোটেনি, আর গন্ধরাজের তো এখন কুড়িও নেই, গাছে যে ফুল হবে। আর এই যে এখানে পদ্ম ফুল ফুটে রয়েছে, এই গাছে 2টো ফুটেছে, আর ওই পাশে একটা গাছে 2টো ফুটেছে। তো দেখি এটা যাওয়ার সময় নিয়ে যাব। তো চলো ওইদিকে দেখাই তোমাদের। দেখো এই গাছটার মধ্যে 2খানা কাঞ্চন ফুল ফুটেছে, এই একটা, কিন্তু অনেক কড়ি হয়েছে। তো যাই হোক, ফুটবে আস্তে ধীরে। আর এখন আমার বেলফুল গাছটা একটাও ফুল ফোটেনি। আর এটা তো লেবু গাছও অনেক দিন পরে আর কি ফুল ফোটে। দেখো নীলকণ্ঠ, তোমাদের বলেছি না বাগানে ভরে ভরে নীলকণ্ঠ ফোটে। নীল পুজোর দিন দেখেছিলে তোমরা। তো এই দেখো, এটা সেই গাছ, আর প্রচুর নীলকণ্ঠ ফুলেছে, মানে নীল হয়ে রয়েছে পুরো গাছটা। আর এখানে কটা মানে কী যেন ফুলের নাম, এটা কাঞ্চন ফুল। আর এই আজকে শিউলি ফুল একটাও ফোটেনি। মানে এটা 12 মাসই গাছ, মানে মাঝে মাঝে ফোটে, মাঝে মাঝে আবার ফোটে না, এরকম। আর ওই যে ছোট্ট একটা সাদা ফুল গাছ আছে, এখানেও মোটামুটি 10-12টার মতন ফুল ফুটে রয়েছে। আর এখানে আমি ফার্স্টে দেখিনি, দেখো এখন দেখছি যে এর মধ্যে 2টো পদ্ম ফুল রয়েছে। তো এটা পেরে নেব। দেখো পেরে নিয়েছি 4টে পদ্ম, আর একটা জবা নিয়ে এসেছি। একটু জল দিয়ে নিলাম, তাহলে ফুলগুলো টাটকা থাকবে, কারণ এই গরমে তো মানুষই শুকিয়ে যাচ্ছে, আর ফুল তো আরও নরম জিনিস। তো সকালবেলা একটু খিদে পাচ্ছিলো, তাই একটু ওই পয়লা বৈশাখে মা মিষ্টি এনেছিল সাদাটা, আর সবুজটা এনেছিল, মানে একটা কাঁচা আমের ফ্লেভার, এটা নিয়ে এসেছিলো ওর মেসো। তো এই 2টো মিষ্টি ছিল আমার জন্য, তো নিয়ে একটু অল্প কটা মুড়ি নিয়ে বসলাম। চলো খেয়ে নিই, কারণ এত সকালবেলা কী খাবার, বেশি সকালবেলা ঘুম থেকে উঠলে না প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো সেই জন্য, আর এখন তো ভাত খাওয়া যাবে না, কারণ এখন রান্না হচ্ছে, এখনও রান্না হয়নি। আর এখন কি ভাত খাবো, এখন কটা বাজে জানো? 7:30 বাজে, ওই জন্য। যাই হোক, তারপরে আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে সকালের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন ওই 1:45 মতন বাজে। এখন ভাবলাম চলো এই বেলটা একটুখানি ফাটিয়ে একটু শরবত বানাই, আমিও খাই, ওকে একটু দেবো, দিয়ে তারপরে স্নান করতে যাব। এখন আজকে স্নান করিনি, কারণ প্রচণ্ড মানে গরম পড়ে, দুপুরবেলা না ঘুম হয় না, ওই জন্য একটু সকালের দিকটা ওই খাওয়া দাওয়ার পরে 11টা-11:30 দিকে একটু শুয়েছিলাম। একটা 11টা অবধি একটা অবধি, ওই 12:30 অবধি শুলাম। এখন জল চলেও এসছে, আর এখন স্নান না করলে আবার জল চলেও যাবে। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে দেখো এই একটা শাঁখালু ছিল ছোট্ট, এটা খাচ্ছে। দেখো বাইরে কি রোদ, কি বলবো, আর প্রচণ্ড রোদ। তো আজকে কী ব্লগ করবো, ব্লগটা প্রচণ্ড ছোটো হয়ে যাচ্ছে, তাও দেখতে থাকো। আর এখন বাজে 4টে, শুয়েছিলাম, ওই যে ও শুয়ে আছে, ঘুম আসছে না, তাই একটু উঠে গ্লুকন-ডি জল খেলাম। আর দেখো ঘরে পাখা চলছে, আমি এখানে বসে, ওইদিকে একটা চেয়ার, ও এক জায়গায় গেছে, এখনও আসেনি। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, এখন ভোরবেলা ওই 4:30-5:45 বাজে। এখন দেখো একটু উঠলাম, তো বাইরেটা দেখো
এরকম একটু হালকা হালকা কুয়াশাও পড়ে, মানে মনে হয় যে এত গরম তার মধ্যেও কুয়াশা পড়ছে। কী আর বলবো, এই হচ্ছে ওয়েদারের অবস্থা। তো হাওয়া নেই, তাও সকালবেলা ঠান্ডা হয় বলে একটু ঘুমাতে পেরেছি। যাই হোক, টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।